টানা বৃষ্টিতে জেরবার বাংলার একাধিক জেলা জলের তোড়ে ভেসে গিয়েছে নদী পাড়ের বাসিন্দাদের ঘরবাড়ি। বৃষ্টিতে গ্রামের মধ্যে সমস্ত জায়গায় শুধু জল জল আর জল, আর তাতেই রীতিমতন বিষাক্ত পোকামাকড় থেকে শুরু করে সাপ ব্যাঙের উৎপাত বাড়ছে। তারই মধ্যে ফের বড় সড় দুর্যোগ। আকাশে কালো মেঘের মতো ঘুরতে ঘুরতে পাক খাচ্ছে ভয়াল টর্নেডো। দেখাবো আপনাদের সেই ছবি। কি অবস্থা করছে বে? আওয়াজটা শুনছিস? মাত্র কয়েক মিনিটের মধ্যে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে একের পর এক গ্রাম। ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি ও বড় বড় গাছ। ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে পৌঁছায় পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল এবং দমকল বাহিনী। স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ একটি টর্নেডোর মতন ঝড় লক্ষ্য করা যায় তারকেশ্বরের দামোদর সংলগ্ন জিয়ারা গ্রামে। সেখান থেকেই ক্রমশ শক্তিশালী হতে থাকে ঝড়টি। মাত্র কয়েক মিনিটের মধ্যে একেবারে লণ্ডভণ্ড করে দেয় তারকেশ্বর ও ধনিয়াখালীর বেশ কিছু এলাকা। কি অবস্থা করছে তাই নিজেটা। তবে কিছুক্ষণের মধ্যে শক্তি ক্ষয় হতে হতে পরশুরার বৈকুণ্ঠপুর, ভাঙামোড়া, ধনিয়াখালীর কালিকাপুর, জামালপুরের শিয়ালি হয়ে বর্ধমানের দিকে সরে যায়। ঝড়ের প্রভাবে জিয়ারা গ্রাম সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাবে ভেঙে পড়েছে গাছপালা এবং ঘরবাড়ি। দ্রুত উদ্ধার কাজে নামে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল। এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ। রাস্তায় বা বাড়িতে যেখানে যেখানে গাছ ভেঙে পড়েছে সেখানে সেখানে গাছ কাটার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। স্থানীয়রা জানান যে কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গোটা এলাকা। বড় গাছ থেকে শুরু করে ক্ষেতের ফসল সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে। প্রথমে একটা দমকা ঝড় ওঠে আর তারপর নিচ থেকে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়। তাতেই গাছের সব ডাল ভেঙে নিয়ে গিয়েছে। বেশ কয়েকটা বড় গাছ ও বাড়ির চাল উড়িয়ে ফেলে দেয়। এখন গাছ কেটে দমকল কর্মীরা রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছে। গতিবেগ বেড়ে যাচ্ছে টর্নেডোর। আবার নিচে নামতে দেখো। হ্যাঁ, ওই গতিবেগ নিচে থেকে এবার লম্বা হয়ে আইবে। এবার দেখবে এসো, এর মূর্তিটা দেখো। এবার মূর্তিটা দেখো। বাড়ি থেকে কেউ থাকে সব ডুবে যাবে বলো। হ্যাঁ, সামনে বাড়ি ঘর থাকলে পুরো উড়িয়ে দেবে যা অবস্থা সব। আওয়াজটা শুনছিস? ওই দেখ কোথা দিয়ে যাচ্ছে, ঘোরাচ্ছে দেখ, খালি এখানে দেখ কি অবস্থা করছে। এনে কি অবস্থা করছে তাই নিজেটা। নিজেরা করছে দেখ। কি অবস্থা করছে দেখ। এই
স্থানীয় বাসিন্দা দেবাশিস দাস তিনি বলছেন যে একটা টর্নেডো হয়েছে, প্রায় 30 থেকে 35 সেকেন্ড স্থায়ী ছিল। তিনি দূরে দাঁড়িয়ে বিষয়টা দেখছিলেন এবং তারপরে দেখেন যে গাছ ভেঙে গিয়েছে, পাড়ার ভিতরে অনেক ক্ষতি হয়েছে। কি বলছেন তিনি শোনাবো। ঘটনাটা হয়েছে একটা ছোট টর্নেডোর মতো উঠেছে, 30 সেকেন্ড থেকে 35 সেকেন্ড মতো স্থায়ী ছিল। তো আমি একটু দূরে ছিলাম, আমার বাড়ি এখানেই লোকালে, আমি একটু দূরে ছিলাম। আমি দূর থেকে দেখছিলাম যে কিছু একটা ঘটনা ঘটছে এখানে। তো আমার বাড়ি থেকে ফোন করা হয় যে এখানে বিশাল একটা ঝড় হয়েছে, আমাকে তাদের বাড়িতে আসতে বলা হয়। আমি বাড়িতে এসে দেখি এখানে গাছপালা সব ভেঙে তছনছ হয়ে আছে এবং একটা নির্দিষ্ট জায়গা দিয়ে ঝড়টা গেছে। এখানে একটা বড় তেঁতুল গাছ ছিল ওই সামনেটা ডান দিকটায়, পুরো যে তেঁতুল গাছটা আমরা হয়তো 3জন কি 4জন মিলে ধরতে পারবো না, সেই তেঁতুল গাছটা পুরো উপরে দিয়েছে। আচ্ছা আচ্ছা। আমাদের ওই দিকটাতেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এই পাড়ার ভিতরেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কারো গরুর চালা উড়ে গেছে, কারো বাড়ির চাল উড়ে গেছে। মাত্র 30 থেকে 35 সেকেন্ডের একটা স্থায়ী ঝড়ের জন্য। আরেক স্থানীয় বাসিন্দা সঞ্জীব কুমার দাস তিনি বলছেন যে একটা বিশাল ঝড় এলো, ঘুরতে ঘুরতে একধার থেকে সমস্ত গাছপালাগুলোকে ভাঙতে থাকে, চাষের ব্যাপক ক্ষতি হয়েছে আর সেটা গোল গোল হয়ে ওপরে উঠছিল। কি বলছেন তিনি শোনাবো। ঘোরাচ্ছে দেখ খালি এখানে দেখ কি বিশাল ঝড় এলো, বাড়িতে ঝড়টা এসে দেবুগুলো এখানে মাঠটা ওখানে যে বড় বাগানটা আছে পুরো তলা থেকে ঘোর পাকে পুরো বাগানে গাছপালা পাতালে ছিঁড়তে ছিঁড়তে ঘুরতে 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 উপর দিয়ে উঠে বিশাল ঝড়ের আকার সৃষ্টি হয়। সেই ঝড় এদিকে এসে পুরো এই গাছপালাগুলোকে একসাথে সব ভাঙতে শুরু করলো। মাঠে জমি পটল বাড়ি সব এক জায়গায় জড়ো করে দিয়েছে, চাষের ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কেউ ক্ষতিগ্রস্ত ঝড় বিশাল মানে মাঝাপুর গাছ সমেত উপরে গাছ জমি এক জায়গায় ওই জায়গা পুরো একদম বিশাল ঝড় হয়ে মানে পুরো একটা বিশাল আকারের উপর দিয়ে গোলাকৃতি করে ঘুরছিলাম। বড় তেঁতুল গাছ ছিল পুরো উপরে দিয়েছে, হুট করেই ঝড়টা ঢুকে গেল নাকি? একটা ঝড়ে হাওয়া আসছিল, ঝড়ে হাওয়াটা আস্তে আস্তে এবার ওই জায়গাটা পুরো নিচে থেকে গোল পাক হয়ে পুরো গাছগুলো ছিঁড়তে ছিঁড়তে উপর দিয়ে পুরো গাছ সমেত পাতাগুলো উপরে ঘুরছে। এমন ইলেকট্রিক তার উপরে তাল গাছের ডগ পর্যন্ত কেটে ফেলে উঠে চলে গেছে। প্রধান রাজকুমার সাঁতরা তিনি বলছেন যে তিনি পঞ্চায়েতে গিয়েছিলেন এবং তার কাছে ফোন আসে যে ঘূর্ণিঝড় হয়েছে, শোনাবো তার কথাও। আজকে হঠাৎ করে বিকাল 5টার সময় আমি পঞ্চায়েতে ছিলাম, বিশেষ কাজ ছিল আমার কাছে একটা ফোন আসে বাড়ি থেকে যে একটা ঘূর্ণিঝড় হঠাৎ করে এসেই এই সন্তোষপুর গ্রামের বিভিন্ন এলাকায়, সন্তোষপুর পশ্চিম পাড়ায় অন্তত 20খানা বাড়ির চাল উড়িয়েছে, অন্তত 15খানা গাছ পড়েছে, বড় বড় ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে, বিভৎস ক্ষয়ক্ষতি হয়েছে। এটা একটা ঘূর্ণিঝড় এসে আমি মোটামুটি ইলেকট্রিক অফিস, ফায়ার ব্রিগেড সব জায়গায় খবর দিয়ে উদ্ধার কাজ চলছে, পরিষ্কারের কাজ আমরা করছি। সব আমাদের যে টিম আছে টিমকে নামানো হয়েছে। ঘরবাড়ির চাল উড়ে গেছে, আচ্ছা, এডভেস্টার চাল, টালির চাল উড়ে চলে গেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।